নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটা এখানেই শুরু করছি, কারণ আজকে আমি এসেছি আমার ছেলেকে টিউশন থেকে বাড়ি নিয়ে যেতে। বাড়ি নিয়ে যাব না, আজকে একটু বাজারে নিয়ে যাব ওকে। এই যে আমি দাঁড়িয়েছিলাম, ছেলের টিউশন পড়া হয়ে গেছে, ও বাইরে বেরিয়ে এসেছে। টিউশন থেকে যাওয়ারই পথে একটা ছোট্ট মতন বজরংবলীর মন্দির আছে, যেটা ওর খুব ভালো লাগে। তাই প্রত্যেক দিন ওকে প্রণাম করেই ও বাড়ি যায়। ছোট্ট মতন বজরংবলী ছিল। এবার আমরা টোটোয় উঠে গেছি, এবার আমরা বাজারে যাব। বন্ধুরা, ওর টিউশনটা অনেকটা দূর, তাই প্রত্যেক দিন টোটোতে করেই যাওয়া আসা করতে হয় আমাদের। আজকে আমি বাজার যাচ্ছি, তার কারণ হলো কাল আমার দিদির বার্থডে। তাই বার্থডেটা তো এমনি এমনি সেলিব্রেট করা যাবে না, তাই বাজারে যাচ্ছি। একটা কেক নেব, আর দেখি কিছু গিফট পাই তো, তাই ওকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি। বন্ধুরা, শুক্রবারে আমাদের এখানে, মানে আমি তো ওখরা থাকি, ওখরায় শুক্রবারটা বন্ধ থাকে বাজারটা। চলুন দেখি বাজারে কি পাওয়া যায়। রাতও হয়ে গেছে, বাজার গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। চলে এসেছি কেকের দোকানে। দেখুন কত সুন্দর সুন্দর কেক রাখা আছে, তার মধ্যে একটা চুজ করে নিয়েছি। ও কেকটা রেডি করছে। কেকের দোকানে এসেছি আর ও কিছু নেবে না, তাই কি হতে পারে বলুন? এই যে কোল্ড ড্রিঙ্কস নেবে, তাই আমাকে ডাকছে। বন্ধুরা, আজ ছিল সিএসকে আর আরসিবির ম্যাচ। আমার ছেলে ক্রিকেট খুব ভালোবাসে, ওকে বাজারে নিয়ে এসেছি বলে ও ক্রিকেট দেখতে পায়নি, তাই এখানে একটা ভাই ক্রিকেট দেখছিল, ওর সাথে ও বসে গেছে দেখতে। চলে এসেছি বাজারে। এই সময় আমাদের উখড়া বাজারে চৈত্রর সেল চলে, কিন্তু আজ তো ফ্রাইডেতে উখড়া বাজার বন্ধ থাকে, তাই বাজারটা একটু ফাঁকা ফাঁকা। আমরা এই দোকানে এসে গেছি, দেখে এই দোকানে কি ভালো পাই। চৈত্র সেলটা আপনাদের সাথে অন্য আরেকদিন শেয়ার করব। পুরো উখড়া বাজারটা আপনাদের সাথে ঘুরিয়ে দেখিয়ে দেবো কেমন আমাদের চৈত্র সেল হয়। এখানেও কুর্তিগুলো, চুড়িদারগুলো কি সুন্দর সুন্দর সাজিয়েছে দেখুন। ওই ভাইটা আমাকে বললো, দিদি তুমি ভিডিও করতে পারো, তাই আমি একটু করে নিচ্ছিলাম। লজ্জা লাগে ভিডিও করতে সবার সামনে। এই যে কত সুন্দর সুন্দর, এখন তো ঈদের বাজার চলছে, তাই এই সুন্দর সুন্দর কুর্তিগুলো এসে গেছে। এই যে অনেক রকমের কুর্তি আমাকে দেখাচ্ছিল, তার মধ্যে আমি একটা সিলেক্ট করে নিয়েছি। এবার এসে গেছি একটা মেডিসিনের দোকানে, এটা হচ্ছে মেড প্লাস। এখানে আমি এই কফিটা নিয়ে নেব। এই কফিটা শুধু এখানেই পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। এই কফিটা নিয়ে এবার বেরিয়ে এবার বাড়ির দিকে যাব। বাড়ির রাস্তা ধরে নিয়েছি, আর রাস্তায় যেতে যেতে ভাবছি কেকটা লুকিয়ে রাখতে হবে, রাত 12টার সময় কেকটা বার করব। চলুন, এই যে রাত 12টা বেজে গেছে, কেকটা আমি লুকিয়ে রেখেছিলাম। তো দিদি তো ঘুমিয়ে পড়েছে, দিদিকে এবারে ওঠাবো। আপনারাও আমার সঙ্গে থাকুন। এই যে দিদিকে উঠিয়ে দিয়েছি, ও আমার ক্যামেরা দেখেই তাড়াতাড়ি উঠে পড়েছে। উঠে তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে নিয়েছে। এই ক্যামেরার সামনে যেমন তেমনভাবে আসা যায় না, তাই না? তাই জন্য একটুখানি রেডি হয়ে কেকটা কাটতে বসেছে। এই যে কেকটা কাটবে এবারও। বন্ধুরা, সবাই উইশ করবেন দিদি যেন ভালো থাকে। হ্যাপি বার্থডে। আমার ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করছি। কালকে সকালে আবার আপনাদের সাথে শেয়ার করব কালকের দিনটা কেমনভাবে বার্থডে সেলিব্রেট করা হলো। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই।